তো দেখ, স্প্লিট ফাংশন যেটা তোদের আগের দিন বলেছিলাম আমি, বেসিক্যালি স্প্লিটটা কি করছে, তুই যখন একটা স্ট্রিং তাকে ওই ফাংশনটাকে অ্যাজ এ ইনপুট হিসেবে দিচ্ছিস, ঠিক আছে, স্প্লিট ফাংশনটাকে যখন ইনপুট হিসেবে দিচ্ছিস, ও কি কাজটা করছে, ও ওই স্ট্রিংটাকে ভাঙছে, মানে ব্রেক করছে। ব্রেক করে কি করছে, একটা লিস্ট তৈরি করছে, ঠিক আছে, যে লিস্টের প্রত্যেকটা আইটেম হচ্ছে কি স্ট্রিং, ঠিক আছে। তার মানে ধর তুই একটা সেন্টেন্স দিলি, ফর এক্সাম্পল তুই ধর এখানে তোকে আমি এক মিনিট দাঁড়া প্রেজেন্ট করি স্ক্রিনটা, একটু কনফার্ম করবি দেখতে পাচ্ছিস কিনা, দেখা যাচ্ছে স্ক্রিন? ওকে। তো দেখ এখানে, ধর আমার একটা স্ট্রিং আছে, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, ঠিক আছে। তাহলে এই যে সেন্টেন্সটা আছে, এটা একটা গোটা স্ট্রিং ধর, ঠিক আছে। আমি যখন এটার উপর স্প্লিট ফাংশন অ্যাপ্লাই করব, আমি যখন এটার উপর স্প্লিট মেথড অ্যাপ্লাই করব, তখন কি হবে, তখন এই স্ট্রিংটা ভেঙে যাবে। ভেঙে যাবে কিরকম, না, একটা হবে দা, একটা হবে আর্থ, এরকম ভেঙে যাবে। এবং এইগুলোকে প্রত্যেকটা কি, এগুলো এগুলো প্রত্যেকটা কি, এগুলো প্রত্যেকটা হচ্ছে স্ট্রিং, তাই তো, এগুলো প্রত্যেকটা হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। তাহলে এগুলো যদি প্রত্যেকটা স্ট্রিং হয়, দেখ, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, টোটালটা আমার স্ট্রিং ছিল, টোটালটা আমার কি ছিল, স্ট্রিং ছিল, ওকে, টোটালটা স্ট্রিং ছিল। এখন আমি এই টোটাল স্ট্রিংটার উপর স্প্লিট ফাংশন অ্যাপ্লাই করেছি, এই টোটাল স্ট্রিংটার উপর স্প্লিট ফাংশন অ্যাপ্লাই করেছি, তার ফলে কি হয়েছে, তার ফলে প্রত্যেকটা ওয়ার্ড আমার ব্রেক করে গেছে, প্রত্যেকটা ওয়ার্ড আমার ব্রেক করেছে। কিসের রেসপেক্টে ব্রেক করেছে, না এই যে স্পেসটা দিয়েছিস তুই প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে, তো এই স্পেসের রেসপেক্টে প্রত্যেকটা ওয়ার্ড আমার ব্রেক করে গেছে। ব্রেক করে কি তৈরি হয়েছে, লিস্ট অফ ওয়ার্ড বা লিস্ট অফ স্ট্রিং তৈরি করেছে, লিস্ট অফ স্ট্রিং তৈরি করেছে, ঠিক আছে। তার মানে এখানে দা একটা স্ট্রিং হয়ে গেছে, আর্থ একটা স্ট্রিং হয়ে গেছে, মুভস একটা স্ট্রিং হয়ে গেছে। তো এরকম প্রত্যেকটা আমার কিন্তু আলাদা আলাদা স্ট্রিং তৈরি হয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু আমার এখানে আলাদা আলাদা স্ট্রিং তৈরি হয়েছে, তার ফলে বেসিক্যালি কি হচ্ছে তোর, এখানটা আমার কিন্তু আলাদা আলাদা স্ট্রিং, ধর আর্থ মুভস, এরকম তৈরি হয়েছে। এবং এটা একটা লিস্ট বলছি আমি, কি তৈরি করছে, লিস্ট তৈরি করছে। লিস্ট কি, ডেটা স্ট্রাকচার, সেটা আমরা পড়বো, পড়িনি এখনো। জাস্ট আমি বলেছিলাম যে জাস্ট জানে রাখ যেটা লিস্ট তৈরি করছে, এবং সেই লিস্টটা কিসের এলিমেন্ট কন্টেন্ট করছে, প্রত্যেক এলিমেন্ট কি হচ্ছে, না প্রত্যেকটা এলিমেন্টই স্ট্রিং হচ্ছে, কিন্তু আলাদা আলাদা স্ট্রিং। দা একটা আলাদা স্ট্রিং, আর্থ একটা আলাদা স্ট্রিং, মুভস একটা আলাদা স্ট্রিং। কখন হচ্ছে এটা, যখন আমি স্প্লিট ফাংশনটাকে অ্যাপ্লাই করছি তখন হচ্ছে, ঠিক আছে। এবার স্প্লিট ফাংশন জেনারেলি স্প্লিট করছে কার উপর বেস করে, না এই যে স্পেস, এই স্পেসের উপর বেস করে স্প্লিট করছে, ঠিক আছে। তোদের আমি এটাও দেখিয়েছি যে তুই যদি চাস, তুই যদি মনে করিস কোনোটা পার্টিকুলার ক্যারেক্টারের উপর বেস করেও স্প্লিট করতে পারিস, তখন সেক্ষেত্রে কি করতে হয়, তখন সেক্ষেত্রে করতে হয় হচ্ছে স্প্লিটের ফাংশনটার মধ্যে আমি একটা প্যারামিটার পাঠাই এখানে উইদিন সিঙ্গেল কোড। ধর ফর এক্সাম্পল আমি বললাম যে ক্যাপিটাল ই এর উপর বেস করে তুমি স্প্লিটটা করো, ক্যাপিটাল ই এর উপর বেস করে তুমি স্প্লিটটা করো, দেখাচ্ছি আমি এক্ষুনি এক্সাম্পল, দেখালেই বুঝতে পারবি যে কিরকম ভাবে স্প্লিটিংটা হচ্ছে তখন, ঠিক আছে। বোঝা গেল? বল। আর বাকিরা এই যে যারা আছিস, অনুষ্কা আর হচ্ছে শুভঙ্কর, তোরা দেখিসনি তো আগের দিনেরটা? হুম, দেখতে পারতিস, দেখতে পারতিস রে। ঠিক আছে, দেখিস একটুখানি। যাই হোক, ঠিক আছে। আহ, হুম, দেখিস। আচ্ছা, আজকে আজকে হেডিং দিয়ে তোরা হচ্ছে স্ট্রিং ফরম্যাটিং বলে, ঠিক আছে। আজকে হেডিং দিয়ে তোরা স্ট্রিং ফরম্যাটিং বলে, স্ট্রিং ফরম্যাটিং, স্ট্রিং ফরম্যাটিং বলে হেডিংটা দে, ঠিক আছে। স্ট্রিং ফরম্যাটিং ইন পাইথন, এটা হেডিংটা দে। আচ্ছা, আমি প্রথমে আগে ফার্স্টে তোর নোটবুকটা খুলি, জুপিটার নোটবুক। আচ্ছা, পাইথন সবার ইনস্টল হয়েছে নাকি সেটা হয়নি?
কারো মেশিনে পাইথন, যাদের কম্পিউটার আছে তাদের ইনস্টল হয়ে আছে তো কম্পিউটারে পাইথন, নাকি সেটাও হয়নি? বল। তোর তোর তো আগেই হয়ে গেছিল, অর্পিতা না, বাকিদের কথা বলছি। অনুষ্কা, তুই কি করে করছিস? তোর তো কম্পিউটার নেই, তুই কি করে করছিস? মোবাইলে করছিস ওই অনলাইনে তোকে বলেছিলাম যেটা করতে? নো রেসপন্স, বুঝে গেছি, হয়নি করা। প্র্যাকটিসটা কর, নাহলে কিন্তু ভুগবি ঠেলা, ঠিক আছে? আচ্ছা দেখে নে একটা, ফর এক্সাম্পল আমি একটা স্ট্রিং নিচ্ছি এখানে, এক্স ইকুয়ালস টু, আগে আমি ফরম্যাটিং করছি না, ঠিক আছে? আগে আমি আগের দিনেরটা স্প্লিট ফাংশনটা একবার বলছি, ঠিক আছে? স্প্লিট ফাংশনটা বলছি, স্প্লিট মেথড। ধর এখানে একটা স্ট্রিং আছে মাই ডেটা বলে, একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের মধ্যে আমি স্ট্রিংটাকে অ্যাসাইন করছি, ফর এক্সাম্পল ধর হচ্ছে কি বললাম যে দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, ঠিক আছে? এটা নিলাম। যদি আমি এইটার উপর স্প্লিট ফাংশন অ্যাপ্লাই করি তখন কি হবে? তো দেখ, মাই ডেটা নর্মাল করলে কি হচ্ছে, দেখ নর্মাল করলে যখন করছি মাই ডেটা ডট স্প্লিট, নর্মাল যখন করে শিফট এন্টার মারছি তখন দেখাচ্ছে এরকম, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা স্ট্রিং হয়েছে, দা একটা আলাদা স্ট্রিং, আর্থ একটা আলাদা স্ট্রিং, মুভস একটা আলাদা স্ট্রিং, এবং এই এতগুলো স্ট্রিংকে নিয়ে একটা লিস্ট অফ আইটেম তৈরি হয়েছে, যেখানে প্রত্যেকটা আইটেম হচ্ছে স্ট্রিং, ঠিক আছে? লিস্ট অফ আইটেম, লিস্ট অফ এলিমেন্টস, যেটা খুশি বলতে পারিস তুই, তৈরি হয়েছে, যেখানে প্রত্যেকটা আইটেম হচ্ছে স্ট্রিং। ওকে, এবার যদি আমি এখানে এরম করি, মাই ডেটা ডট স্প্লিট, ব্র্যাকেটের মধ্যে উইদিন ব্র্যাকেট, আমি এবার একটা পার্টিকুলার ক্যারেক্টারের উপর বেস করে চাইছি, আমি চাইছি না যে স্পেসের উপর করে ব্রেকটা হোক, আমি চাইছি ক্যাপিটাল ই এর উপর বেস করে আমার স্প্লিটটা হোক, ক্যাপিটাল ই। তো এই ক্যাপিটাল ই এর উপর বেস করে যখন স্প্লিটটা করবো তখন কি হবে, আউটপুটটা কেউ গেস করতে পারবে? আউটপুটটা কি হতে পারে? ভয়েস ব্রেক করছে, এবার ঠিক আছে? এবার ঠিক আছে? এবার, হ্যাঁ, তো আমি যেটা বলছি সেটা হচ্ছে কি, ধর আমি এখানে এই যে স্ট্রিং ভেরিয়েবলটা নিয়েছি মাই ডেটা, এর মধ্যে একটা স্ট্রিং আছে, তো তো এই স্ট্রিংটাকে আমি চাইছি স্প্লিট করতে উইথ রেসপেক্ট টু দ্য ক্যারেক্টার ক্যাপিটাল ই, উইথ রেসপেক্ট টু দ্য ক্যাপিটাল, উইথ রেসপেক্ট টু ক্যারেক্টার ক্যাপিটাল ই। তো তখন যখন স্প্লিটটা করবো তখন আউটপুটটা কি আসতে পারে? তখন আউটপুটটা গেস করতে পারবি কি হবে? এনিওয়ান? কেউ? আচ্ছা, আচ্ছা, দেখা যাক। তাই হয়েছে তো? তাহলে দেখ, এখন কিন্তু আমার লিস্টে, কিন্তু দুটো আইটেম আছে, এখন কিন্তু লিস্টে আমার দুটো আইটেম আছে, একটা হচ্ছে দা স্পেস, আর একটা হচ্ছে আর্থ, মানে ইটা নেই, কিন্তু ই থাকবে না, ই উইল বি রিমুভড, ঠিক আছে? ইটা থাকবে না, ক্যাপিটাল ই কিন্তু নেই। আর্থ থেকে পুরোটা সান অবধি, ওটা একটা স্ট্রিং, ঠিক আছে? এখানে এইটা একটা স্ট্রিং, টোটালটা একটা স্ট্রিং, আর এখানে এই দা থেকে এইটুকু একটা স্ট্রিং। কেন তাই হলো? তার কারণ হচ্ছে তুই ক্যাপিটাল ই দিয়েছিস, স্প্লিট করতে বলছিস ক্যাপিটাল ই এর উপর বেস করে। এবার এই যে মেন যে স্ট্রিংটা ছিল তোর, সেখানে ক্যাপিটাল ই একবারই এসেছে, ক্যাপিটাল ই দুবার আসেনি। তো দুবার আসেনি মানে তো দুবার তো স্প্লিট হওয়ার চান্স থাকছে না, তো দুটো মাঠে পাটে ভাগ হয়েছে শুধুমাত্র। এটা বোঝা গেল কি গেল না বোঝা, সেটা বল আগে ফার্স্টে। এটা বুঝতে পারলি জিনিসটা কি করা হয়েছে এখানে? বা শুভঙ্কর, বুঝতে পারলি? শুভং, আচ্ছা আরেকবার বোঝাবো, ভালো করে দেখ। এখানে বেসিক্যালি কি হচ্ছে, যে স্ট্রিং যে ভেরিয়েবলটা আছে মাই ডেটা বলে, ওটা স্ট্রিং ভেরিয়েবল, তো বিকজ ইট কন্টেন্ট স্ট্রিং, ঠিক আছে? অ্যাজ ইট কন্টেন্ট স্ট্রিং, সো আই এম কলিং ইট ইজ a string variable. Now whenever I applying the split function on that particular string variable with respect to capital E, with respect to capital E, ভালো করে দেখ, ক্যাপিটাল ই এর উপর বেস করে আমার স্প্লিটিংটা হবে, ঠিক আছে? তার মানে যেখানে যেখানে ক্যাপিটাল ই আছে সেখানে আমার স্প্লিটিংটা হবে। তো তাই জন্য
আমার মেন যে স্ট্রিংটা ছিল দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এখানে ক্যাপিটাল ই একবারই এসেছে, অকার করেছে একবারই। তো যেহেতু একবার অকার করেছে, তো দেখ ওই জন্য মাত্র দুটো আইটেম আমি পাচ্ছি লিস্টের মধ্যে। তোকে দেখিয়েও দিচ্ছে উইদিন সিঙ্গেল করে, তোকে দেখিয়ে দিচ্ছে যে দুটো আইটেম মাত্র আছে তোর তোর লিস্টটাতে। যে লিস্টটা তৈরি করেছে আউটপুট হিসেবে, সেই লিস্টে দেখ দুটো আইটেম মাত্র আছে। একটা হচ্ছে দা স্পেস দিয়ে একটা স্ট্রিং সাবসেকশন, আর একটা এ আর টিএইচ থেকে শুরু করে সান অবধি। ঠিক আছে, এ আর টিএইচ থেকে শুরু করে সান অবধি। এবং তুই দেখবি যে ক্যাপিটাল ইটা নেই। ক্যাপিটাল ইটা নেই কেন? তার কারণ হচ্ছে ক্যাপিটাল ই এর ওপর বেস করে যখন তুই স্প্লিটটা করছিস, তখন ক্যাপিটাল ই এর এক্সিস্টেন্স থাকবে না। ঠিক আছে, ঠিক আগের ক্ষেত্রে দেখ, আগের ক্ষেত্রে যখন আমি নর্মাল করেছিলাম স্প্লিট, তখন কার সাথে স্প্লিটটা হয়েছিল? তখন স্প্লিটটা হয়েছিল বেসিক্যালি স্পেসের রেসপেক্ট, স্পেস, এই যে ব্ল্যাঙ্ক স্পেস, এই যে দুটোর মধ্যে ব্ল্যাঙ্ক স্পেস আছে, এই ব্ল্যাঙ্ক স্পেসের রেসপেক্টে বেসিক্যালি আমার স্প্লিটটা হয়েছিল। তাই জন্য দেখ আমার কোনো জায়গাতে স্পেস পাচ্ছিস না, তুই দেখতে পাচ্ছিস লিস্টের মধ্যে কোথাও স্পেস আছে দেখেছিস? কোনো আইটেমের মধ্যে কোনো স্পেস আছে? নেই স্পেসটা, কেন নেই? তার কারণ স্পেসটা হচ্ছে বেসিক্যালি স্প্লিটিং এর কন্ডিশন, যে আমার স্ট্রিংটাকে তুমি স্প্লিট করে দাও উইথ রেসপেক্ট টু স্পেস। বাট ইন দ্য নেক্সট সিনারিও আমি চাইছি যে আমার স্ট্রিংটাকে তুমি স্প্লিট করে দাও উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল ই। ঠিক আছে, তাই জন্য দুটো এসছে, আশা করি বুঝতে পারলি। ঠিক আছে, তো নেক্সট চলে আয় হচ্ছে স্ট্রিং ফরম্যাটিং, হেডিং দিয়ে স্ট্রিং ফরম্যাটিং ইন পাইথন। ঠিক আছে, স্ট্রিং ফরম্যাটিং ইন পাইথন। ঠিক আছে, আমি এক একটা করে পয়েন্ট বলবো, লিখবি তোরা। ওকে, দেখ প্রথম পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট কি? দেখ, often we want to let often we want to insert often we want to insert a variable often we want to insert a variable into our string. Often we want to insert a variable into our string for printing the information, for printing the information, for printing the information. ওকে, দেন আমি কি করব? ঠিক আছে, কতটা লিখলি? Often we want to insert a variable into our string for printing, for example বলে লেখ এরকম। ধর একটা ভেরিয়েবল আছে হচ্ছে আমার কিরকম, এটা একটা ভেরিয়েবল, দ্যাট ইজ ইকুয়ালস টু আছে হচ্ছে কত, 23। ঠিক আছে, নাও তুই চাইছিস হচ্ছে যখন তুই প্রিন্ট করবি, তুই এরকম লিখতে চাইছিস, ধর প্রিন্ট উইদিন ডবল কোটের মধ্যে তুই লিখছিস হচ্ছে দ্য ভ্যালু অফ মাই ডেটা ইজ। এইবার তুই চাইছিস হচ্ছে এই ইজের পরে তোর ভ্যালুটা আসুক, মানে 23 তোকে দেখাক। তখন তুই কি করবি? তখন তো যেটা করতে, সেটা হচ্ছে কি প্লাস লিখবি, প্লাস লেখার পর মাই ডেটা। ওকে, মাই ডেটা, শুনতে পাচ্ছিস তো? 1 মিনিট দাঁড়া তো দেখি, আমার আবার এখানে, আচ্ছা 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া, আমার হেডফোনটা একটু চেঞ্জ করছি। ঠিক আছে, চেঞ্জ পরে করছি, ঠিক আছে। তো যাই হোক, তো বেসিক্যালি দেখ এখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে কি দ্য ভ্যালু অফ মাই ডেটা ইজ মাই ডেটা। তার মানে কি, আমি এখানে এই যে প্লাস সাইনটা দিলাম, এই প্লাস সাইনটা দেওয়ার পরে কি হলো না, প্লাস সাইনটা দিয়ে আমি অ্যাকচুয়ালি অ্যাটাচ করতে চাইছি। আমি কি করতে চাইছি? আমার এই যে ভেরিয়েবলটাকে আমি অ্যাটাচ করতে চাইছি কোথায়? ডিউরিং প্রিন্টিং। তার মানে ধর তোকে বলা হয়েছে কি, তোকে বলা হয়েছে যে ফর এক্সাম্পল ধর দুটো নম্বরে যোগ করতে হবে, এ ইকস ধর 5 আছে আর বি ইকস ধর 6 আছে। ঠিক আছে, 6 আছে।
এবার ধর তুই সি ইকুয়ালস টু কি করেছিস, সি ইকুয়ালস টু এ প্লাস বি করেছিস। ওকে, নাও আফটার ডুইং দিস, what what you are trying to do is that you are writing in this way, print within double quote में কি লিখছিস তোরা, তোরা লিখছিস যে the value of the result of addition is, the result of addition is, এইবার তোরা চাইছিস হচ্ছে এখানে তুই সি এর ভ্যালুটা দেখাবি। তখন তোকে কি করতে হবে, তখন তোকে কিছু করতে হবে, তখন তোকে এই ডবল কোটে বাইরে আসতে হবে, আসার পর প্লাস সাইন দিবি, প্লাস সাইন দেওয়ার পর সি, জাস্ট ভেরিয়েবলের নামটা তোকে মেনশন করতে হবে, জাস্ট তোকে ভেরিয়েবলের নামটা কি করতে হবে, মেনশন করতে হবে। যেই তুই মেনশন করলি সঙ্গে সঙ্গে তোর এখানে বেসিক্যালি তুই রান করা, তোকে 1 মিনিট দাঁড়া, এক মিনিট দাঁড়া, ঠিক আছে। ভয়েস শোনা যাচ্ছে না, এবার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে, এবার দেখ তো শোনা যাচ্ছে। আচ্ছা দাঁড়া, আমার একটু হেডফোনটা না গন্ডগোল করছে, 1 মিনিট দাঁড়া তো, হেডফোনটার জন্য বেসিক্যালি প্রবলেমেটিক হচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি না তোরা শুনতে পাচ্ছিস কিনা। 1 মিনিট শোনা যাচ্ছে ক্লিয়ারলি? ঠিক আছে দাঁড়া 1 মিনিট দেখি তো সেটিংসটাতে গিয়ে। এক মিনিট দাঁড়া, স্পিকার হচ্ছে এটা। আচ্ছা এবার দেখ তো শোনা যাচ্ছে কিনা, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা শোনা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা তো বেসিক্যালি হচ্ছে কি যেটা বলছিলাম সেটা চলে আসি এখানে, সেটা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু প্রিন্ট সামথিং, ওকে, ইফ ইউ ওয়ান্ট টু প্রিন্ট সামথিং whenever, আমি যখন কোনো একটা প্রিন্টিং করতে চাইছি, ধর এখানে ভ্যালুটা এ আর বি যোগ করলাম, যোগ করে সি প্রিন্ট করতে চাইছি, ঠিক আছে। তো বেসিক্যালি কি করতে চাইছি, সিটাকে যখন প্রিন্ট করব তখন এখানে একটা তোকে এরর দেখাও, দেখতে পেলি একটা এরর দেখিয়ে তোকে এখানে, কি এরর দেখালো, দেখালো হচ্ছে দ্য রেজাল্ট অফ অ্যাডিশন, যখন আমি করলাম দ্য রেজাল্ট অফ অ্যাডিশন ইজ, প্লাস সাইন যখন দিলাম, কি বলছে এখানে, কি ওটা দেখালো, দেখালো হচ্ছে তোকে যে টাইপ এরর। মানে কি টাইপ এরর কেন দেখাচ্ছে তোকে এখানে, বেসিক্যালি কি এই যে ক্যান অনলি কনক্যাটিনেট এসটিআর টু এসটিআর, কি বলছে, তার মানে আমি তোকে বললাম না এখানে যে অ্যাটাচ করতে পারবো, তাহলে এই অ্যাটাচ করতে পারলে বেসিক্যালি কি করতে হচ্ছে, আমাকে এটাকে স্ট্রিং করতে হচ্ছে। তাহলে এখানে সিটা কি ইন্টিজার, তো সিটা ইন্টিজার, তো সিটা ইন্টিজার বিকজ ইট কন্টেন্স ইন্টিজার ডেটা। এবার যখন তুই ইন্টিজারের সাথে স্ট্রিং কে কনক্যাট করতে চাইছিস তখন সেটা করতে পারবি না, ইউ ক্যানট কনক্যাটিনেট স্ট্রিং উইথ ইন্টিজার। এই পয়েন্টগুলো লিখে রাখ, ওখানে পয়েন্টগুলো লেখ, ওইখানে পয়েন্টটা লেখ যে উই ক্যানট কনক্যাটিনেট স্ট্রিং উইথ ইন্টিজার, লেখ ওখানে, এটা লেখ, লেখা হলে বল। ওকে লিখলি? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা নেক্সট পয়েন্ট লিখবি এখানে, যেটা হচ্ছে কি লেখ যে দেয়ার আর মাল্টিপল ওয়েজ টু ফরম্যাট স্ট্রিংস, there are multiple ways to format strings for printing variables in them. There are multiple ways to format strings for printing variables in them. This is known as string interpolation. This is known as string interpolation. This is known as string interpolation. Okay.
লিখলি, তারপরে নেক্সট পয়েন্ট লিখবি for doing this we will explore two methods. For doing this string interpolation we will explore two methods. স্যার এবার রিপিট কোন পয়েন্টটা? আবার বলছি, কোথায় রিপিট করবো বল? এখান থেকে তো we will ফর explore ডুইং দিস for doing this we will explore two methods. ওকে, হ্যাঁ স্যার ঠিক আছে। নাম্বার 1 হচ্ছে তোর লেখ, নাম্বার 1 হচ্ছে ডট ফরম্যাট মেথড। নাম্বার 1 হচ্ছে তোর ডট ফরম্যাট মেথড। ডট ফরম্যাট মেথড, তারপরে হচ্ছে কি এফ স্ট্রিংস, ব্র্যাকেটের মধ্যে লিখবি হচ্ছে ফরম্যাটেড স্ট্রিংস, সরি ডরম্যাটেড হয়ে গেছে এখানে, ফরম্যাটেড স্ট্রিংস লিটারালস, ঠিক আছে? বল এতটুকু লিখতে পেরেছিস কিনা বল? হ্যাঁ স্যার। তাহলে তাহলে এখানে যে আমি দেখতে পেলাম যে এররটা অকার করলো, এই যে দেখ এখানে এটা ছিল ইন্টিজার ডেটা, তো যখন আমি কনক্যাট করতে যাচ্ছিলাম বা অ্যাটাচ করতে যাচ্ছিলাম উইথ এ স্ট্রিং, তখন আমাকে কি দিল? তখন আমাকে এরর দিয়েছিল, তাই তো? এরর দিয়েছিল তো, it created an error or it report an error by using these two statement. আমি যদি এটা করতে যাই, ফর এক্সাম্পল ধর আমি এটুকুনি কপি করে যদি এখানে ফেলি, তো দেখ এখানে যদি এখন ফেলছি, পেস্ট করছি, এক মিনিট, তো এটা যদি আমি রান করে তখন কি দেখাচ্ছে? আমাকে এরর দেখাচ্ছে তো। তাহলে আমি স্ট্রিং এর সাথে ইন্টিজারকে কনক্যাট করতে পারছি না, তাহলে কি আমি দেখাতে পারবো না? এটা এরকম ভাবে দেখাতে পারবো না? দেখাতে পারবো। তখন সেটা কি করতে হবে? তখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিন্ট লিখতে হবে, লেখার পর ব্র্যাকেটের মধ্যে তোকে লিখতে হবে হচ্ছে কি, ডবল কোটের মধ্যে তোকে লিখবি দ্য ভ্যালু অফ অ্যাডিশন ইজ বলে কমা দিবি, প্লাস সাইন দিলে হয় কনক্যাটিনেশন, ঠিক আছে? লিখে রাখবি প্লাস সাইন মানে ইউ ওয়ান্ট টু কনক্যাটিনেট, ওকে, ইউ ওয়ান্ট টু পারফর্ম কনক্যাটিনেশন, দুটো স্ট্রিংকে তুই কনক্যাট করতে পারিস, বা দুটো ডিফারেন্ট টাইপ মানে স্ট্রিং আর ইন্টিজারকে তুই কনক্যাট করতে পারবি না, এরর দেবে। তাই এখানে কি করব আমরা? এখানে কমা দেব, কমা দিয়ে লিখবো হচ্ছে মাই ডেটা, ঠিক আছে? লিখলে তখন কি হবে? তখন আমার বেসিক্যালি দেখাবে হচ্ছে 23। বুঝতে পারলি কি বললাম? এখানে বুঝতে পারলি এইটুকুনি? হ্যাঁ স্যার। বাকিরা বুঝতে পারছিস? এই অনুষ্কা বুঝতে পারছিস তোরা? মানে কি বলছি বুঝতে পারছিস? একবার মিস করে গেছি, প্লাসের ওটাকে কি বললেন? প্লাসটাকে প্লাসটাকে হচ্ছে কনক্যাটিনেট বলে। কনক্যাটিনেট মানে হচ্ছে জোড়া, অ্যাটাচ করা, ঠিক আছে? দুটো স্ট্রিংকে তুই অ্যাটাচ করতে পারবি, ঠিক আছে? তুই যদি এরকম করিস তাহলে হবে। ফর এক্সাম্পল ধর নেম ইজ ইকুয়ালস টু হচ্ছে সৌগত, ধর সৌগতর নামটা ধর লিখছি, সৌগত, ঠিক আছে? তো ও ধর লিখছে নেম ইকুয়াল সৌগত, লেখার পর কি করছে? ও প্রিন্ট করছে, প্রিন্ট করে ও লিখছে এরকম যে মাই নেম ইজ, ঠিক আছে? এক্ষেত্রে কমা দিয়েও তোর কাজ করবে। দেখ কমা দিয়ে আমি নেম লিখলাম, ঠিক আছে? কমা দিয়ে নেম লিখলাম,
রান করা, কাজ করলো, ঠিক আছে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটাও তোর কাজ করবে, ঠিক আছে। মাই নেম ইজ বলে কি করছিস তুই, বাইরে এসে প্লাস সাইন দিলি, নেম করলি, এটাও তোর কাজ করবে। কেন? তার কারণ হচ্ছে এখানে তুই জাস্ট ডিসপ্লে করছিস, জাস্ট ইউ আর ডিসপ্লেইং দ্য ডেটা, ঠিক আছে, ডিসপ্লেইং দ্য ডেটা। আর এখানে তুই কি করছিস, এখানে তুই করছিস হচ্ছে দুটো স্ট্রিংকে, টু স্ট্রিংস আর গেটিং কনক্যাটিনেটেড, ঠিক আছে, বা অ্যাটাচ বলতে পারিস, অর অ্যাটাচড। স্যার কমা দিলে কিন্তু একটা এক্সট্রা ব্ল্যাঙ্ক স্পেস প্রিন্ট হচ্ছে। কোথায় 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 কোথায়? কমা দিলে একটা এক্সট্রা ব্ল্যাঙ্ক স্পেস প্রিন্ট হচ্ছে সৌগতর আগে। হ্যাঁ, একটা প্রিন্ট হবে এক্সট্রা ব্ল্যাঙ্ক স্পেস, ঠিক আছে, তখন সেক্ষেত্রে ওখানে এটাকে কমাতে হবে, ঠিক আছে, ওটা একটা এক্সট্রা স্পেস প্রিন্ট হয়, ঠিক আছে, ওটা একটা এক্সট্রা স্পেস প্রিন্ট হবে, ঠিক আছে। এইটা হচ্ছে বেটার উপায়, মানে ফর স্ট্রিং এর জন্য তোরা এইটা করবি, ঠিক আছে, ফর স্ট্রিং এর জন্য তোরা এটা করবি, এই যে স্ট্রিং এর জন্য তোরা এইভাবে করতে পারিস কনক্যাটিনেশন, ঠিক আছে, এটা করতে পারিস। এটা হলো, লিখে নিয়েছিস তোরা এটা, আশা করি লেখা হয়ে গেছে তো এটা, তাহলে আমি ডিলিট করবো এটা। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, এবার হেডিং তোরা হচ্ছে ফরম্যাটিং উইথ ডট ফরম্যাট মেথড, ফরম্যাটিং উইথ, এবার হেডিং দিবি তোরা এটা, ফরম্যাটিং উইথ ডট ফরম্যাট মেথড, ডট ফরম্যাট মেথড, ঠিক আছে। লেখ, it is a good way to format objects, it is a good way to format objects for printing the different statements in Python, for printing the different statements in Python, for printing the different statements in Python। স্যার আরেকবার একটু রিপিট করবেন, মাঝে মিস করে গেছি। আচ্ছা আচ্ছা, it is a good way to format objects, it is a good way to format objects for printing the statements in Python, for printing the different statements in Python with the help of string dot format, আচ্ছা, string dot format মেথড, ঠিক আছে, string dot format method, where string, এই যে স্ট্রিংটা লিখলাম না, যে string dot format, তাহলে এখানে এই স্ট্রিংটা কি, এখানে সেটাই বলছি এবার, ঠিক আছে, where the string is the statement that we want to print, is the statement that we want to print in Python, এইটুকু লিখে ফুল স্টপটা দে, ঠিক আছে, লিখলি। এবার দেখ, লেখ সিনট্যাক্স বলে লিখবি, ঠিক আছে, syntax of using dot format method,
একটা এক্সাম্পল দিলেই বুঝে যাবে কি করে করছি আমি। এটা লেখ খাতাতে, ঠিক যেরকম ভাবে লিখে সেরকম ভাবে লিখবি, ঠিক আছে? ঠিক যেরকম লিখলাম সেরকমই লিখবি। লেখা হলে বল। যেরকম লেখালাম সেরকমই লিখবি, লিখে আমাকে বল হলোই। হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে তো? এখানে এই যে হ্যালো থেকে আপ টু এই এত অবধি, ঠিক আছে, এই যে এত অবধি যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হচ্ছে, ঠিক আছে, এই এতটা আমার ডিসপ্লে হবে কোথায়? পাইথনের কনসোলে ডিসপ্লে হবে, মানে আউটপুট হিসেবে ডিসপ্লে হবে। এবার তুই বলছিস এখানে সেকেন্ড ব্র্যাকেট কেন দিচ্ছেন স্যার? সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হচ্ছে, ওপেন করা হচ্ছে, ক্লোজ করা হচ্ছে, এই জায়গাটাতে এই হাউটা রিপ্লেস হবে, ঠিক আছে, ইনসার্ট হবে হাউটা। হাউটা কি হবে? ইনসার্ট হবে। আর এই যে সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করেছি, এখানে কোনটা রিপ্লেস হবে? হোয়াটটা রিপ্লেস হবে, ঠিক আছে? তো স্যার এটা কেন হলো? হ্যাঁ হ্যাঁ বল বল বল। মানে এটা এটা এখানে কেন হাউ হলো? আসছে আর এখানে হোয়াট আসবে? তার কারণ হচ্ছে কি, তার কারণ হচ্ছে যেটা তুই প্রথমে দিবি, এই যে যেটা তুই প্রথমে দিচ্ছিস, এই প্রথমটার জন্য বেসিক্যালি এই প্রথম সেকেন্ড ব্র্যাকেটটা কাজ করছে, ঠিক আছে? তুই যখন প্রথম সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়েছিস, এই যে পার্টিকুলার যে সিনট্যাক্সটা, এটা হচ্ছে করে সিনট্যাক্স, নিচ্ছে। এটা হচ্ছে রুল, এটা হচ্ছে সিনট্যাক্স। মানে যখন তুই ডট ফরম্যাট মেথড ইউজ করে, whenever you are actually using dot format method এবং you want to try to insert a string inside another string, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা তো একটা স্ট্রিং। তো এই স্ট্রিংটার মধ্যে তুই দুটো স্ট্রিংকে ঢোকাতে চাইছিস, ইউ ওয়ান্ট টু ইনসার্ট দেম। নাও হাউ ইউ ক্যান ইনসার্ট? তো আমি যখন ইনসার্টটা করছি তখন আমি ডট ফরম্যাট মেথডটা ইউজ করছি। এবার এই ডট ফরম্যাট মেথডের সিনট্যাক্সটা কি বলছে না, বলছে তোকে এখানে সেকেন্ড, তুমি যেখানে যেখানে স্ট্রিং ইনসার্ট করতে চাইছো, তুমি যেখানে যেখানে স্ট্রিং ইনসার্ট করতে চাইছো, তুমি সেখানে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো, করে স্পেস দাও, স্পেস দিয়ে আবার দেখো এখানে আমি দুটো করেছি আমি এরকম, তার মানে আমি দুটো স্ট্রিং ইনসার্ট করতে চাইছি। এবার আমাকে তো বলতে হবে যে স্ট্রিংগুলো কি কি, আমাকে তো বলতে হবে যে স্ট্রিংগুলো কি কি, কোনগুলোকে ইনসার্ট করতে চাইছি আমার মেইন স্ট্রিং এর মধ্যে। তো সেটার জন্য আমি এখানে প্যাকেটের মধ্যে লিখে দিয়েছি হাউ হচ্ছে প্রথম ইনসার্ট হবে, এই জায়গাতে হাউ ইনসার্ট হবে, আর তারপরে আমার ইনসার্ট হবে কোনটা? হোয়াট। তাহলে দেখে নেওয়া যাক কি হচ্ছে, একটু দেখে নেওয়া যাক, এইটাই আমরা করে দেখি। এটা কপি করলাম, সরি, এটা কপি কর, কপি করে এটাকে এখানে চলে যায়, ঠিক আছে, এখানে চলে এসে ফেল, এখানে এটাকে পেস্ট কর, এটাকে রান করা। তো দেখ, হ্যালো হাউ ওয়ার্ল্ড হোয়াট, কি বললাম বোঝা গেল? এই যে প্রথম যে সেকেন্ড ব্র্যাকেটটা তুই দিয়েছিস এখানে, এই জায়গাতে তোর রিপ্লেস হবে হচ্ছে হাউ, ঠিক আছে, আর তারপরে যেটা তুই দিয়েছিস হচ্ছে হোয়াট রিপ্লেস হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বাকিটা বুঝতে পেরেছিস এটা কি করা হলো? বাকিটা বল। হ্যাঁ স্যার। সৌগত, বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার বুঝেছি। অনুষ্কা, আছিস না নেই? আছে না নেই সে? আছে তো, মিউট হয়ে আছে, ঠিক আছে। এটা হলো প্রথম এক্সাম্পলটা। আবার জয়েন করছে কি শুভদীপ এতক্ষণ পরে,
ঘুমিয়ে পড়েছিলিস শুভদীপ এতক্ষণ পরে? স্যার একটু বাড়িতে ছিলাম না স্যার, এখনই ঢুকলাম just। ঠিক আছে ঠিক আছে, এটাই হলো প্রথম এক্সাম্পল। দেখ সেকেন্ড এক্সাম্পলটা দেখ। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে দেখ, আমি কি করছি দেখ, প্রিন্ট করছি, প্রিন্ট ফাংশনের মধ্যেই আমি কল করছি। প্রিন্টের মধ্যে আমি কি করলাম না লিখলাম সিঙ্গেল কোটের মধ্যে দা দা। এবার দেখ সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, ঠিক আছে। আবার স্পেস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম, ক্লোজ ক্লোজ অটোমেটিক্যালি হয়ে যাবে। ওপেন করলাম, তাহলে এইবার আমি কি চাইছি ডট ফরম্যাট, তার মানে আমি এই স্ট্রিংটাকে কি করতে চাইছি ফরম্যাট করতে চাইছি। আই ওয়ান্ট টু ফরম্যাট দিস স্ট্রিং, আই ওয়ান্ট টু ফরম্যাট দিস স্ট্রিং। তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে লিখছি কিরকম ভাবে দেখ, আমাকে অ্যান্সারটা বলতে পারি কেউ কি হবে স্যার অ্যান্সারটা? মাঝে কিছু শুনতে পাইনি, আমার ভয়েস ব্রেক করেছিল। আচ্ছা অ্যান্সারটা কি হবে বলতে পারবি? এটা এটা অ্যান্সারটা বলতে পারবি কি বলবি? The quick brown fox. The quick brown fox. ঠিক আছে, দ্য কুইক ব্রাউন ফক্স, ঠিক বলেছিস তোরা, ঠিক আছে। এইবার আমি নেক্সট টাইপটা দেখাচ্ছি এর ওপরেই, ডট ফরম্যাটের ওপর নেক্সট টাইপ দেখাচ্ছি তোকে আমি। তো খাতাতে লেখ এইভাবে, খাতাতে এইভাবে লেখ যে যে উই ক্যান পাস 3 নম্বর পয়েন্টে লিখবি, ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট। উই ক্যান পাস দ্য ইন্ডেক্স অফ দ্য স্ট্রিং, index of the string inside the curly braces, inside the curly braces to get the output in a meaningful way, স্যার কার্লি প্লেসেস, তারপরে কি বললেন? আবার বলছি, we can pass the index of the string inside the curly braces to get the output in a meaningful way, ঠিক আছে। এই যে তুই এখানে স্ট্রিংটা দিচ্ছিস না, দেখ এখানে কুইক দিয়েছিস, তুই এখানে ব্রাউন দিয়েছিস, তারপরে তুই ফক্স দিয়েছিস, তাই তো। যদি আমি এটাকে এরকম লিখতাম তাহলে কি হতো বলতো, ধর এরকম লিখতাম, যদি এরকম লিখতাম তাহলে আউটপুটটা কিরকম আসতো একটুখানি বলতে পারবি কেউ আমাকে? এক্ষেত্রে আউটপুটটা কি আসতো? The The brown quick brown fox. quick fox. ব্রাউন কুইক ফক্স। তাহলে এটা মিনিংফুল হচ্ছে, দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে না, মিনিংফুল দাঁড়াচ্ছে না তো, তাই তো। বাট আমাকে আমার স্ট্রিংগুলো এরকমই দিয়েছে, কিন্তু আমি চাইছি যে আমার আসুক দ্য কুইক ব্রাউন ফক্স। আমার ফরম্যাটে ভেতরে আমার স্ট্রিংগুলোকে এরকমই দিয়েছে, ব্রাউন প্রথমে আছে, তারপরে কুইক আছে, তারপরে ফক্স আছে। বাট আমি চাইছি আমার আউটপুটে দেখাক দ্য কুইক ব্রাউন ফক্স, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমি কি করতে হবে? সেক্ষেত্রে আমি একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কি, তুই এখানে যখন এই স্ট্রিংগুলোকে দিচ্ছিস না, এই প্রত্যেকটা স্ট্রিং এর একটা করে ইন্ডেক্স আছে, ভ্যালু আছে। প্রথমটার ইন্ডেক্স ভ্যালু কত? 0। প্রথম স্ট্রিংটার ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 0, সেকেন্ডে কত? 1, থার্ডে কত? 2, ঠিক আছে। তো আমি কি করছি দেখ, আমি এবার যেটা করছি, আমি এই সেম স্টেটমেন্টটাকে কপি করছি, কপি করে এখানে পেস্ট করছি। এবার আমি কি করছি, আমি এই কার্লি ব্রেসের মধ্যে আমি ইন্ডেক্স পজিশনগুলো দিচ্ছি, ঠিক আছে। আমি প্রথমে চাই হচ্ছে কুইক আসুক, তাই জন্য এখানে লিখলাম 1। তারপর আমি চাইছি 2 আসুক, সরি তারপরে চাইছি 0 আসুক, তারপরে চাইছি হচ্ছে 2 আসুক। তো আমি এরকম চাইছি। তার মানে কি, এই 1 মানে বোঝাচ্ছে হচ্ছে কুইক,
কারণ এই যে কুইক যে ওয়ার্ডটা আছে, কুইক যে স্ট্রিংটা আছে, এই স্ট্রিংটার ইন্ডেক্স কত না 1। কেন? তার কারণ হচ্ছে ফরম্যাট মেথডটার মধ্যে যখন তুই আর্গুমেন্ট বা যখন তুই ইনপুট পাস করাচ্ছিস, যখন তুই ফরম্যাট মেথডের মধ্যে ইনপুট বা আর্গুমেন্ট পাস করাচ্ছিস, তখন তুই যে অর্ডারে পাস করাচ্ছিস সেই অনুযায়ী তোর ইন্ডেক্সটা কিন্তু আমার হচ্ছে। যেরকম এখানে ব্রাউনের ইন্ডেক্স হচ্ছে কত 0, কুইকের কত 1, ফক্সের কত 2। তো আমি এখানে চাইছি কিরকম আসবে আউটপুটটা, যে দা কুইক ব্রাউন ফক্স। তাহলে আমি চাইছি যে দা কুইক, তার মানে কুইকের কত ইন্ডেক্স 1। তো দেখ প্রথম কার্লি ব্রেসের মধ্যে আমি কত লিখেছি 1 লিখেছি, প্রথম কার্লি ব্রেসের মধ্যে দেখ 1 লিখেছি। যেহেতু ইন্ডেক্সের ভ্যালু অনুযায়ী ওটা সাজিয়ে নেবে। যেহেতু প্রথম সাজিয়ে নেবে, যেহেতু প্রথম কার্লি ব্রেসের মধ্যে আমি 1 লিখেছি, তাই জন্য বেসিক্যালি কি হবে, তাই জন্য কিন্তু প্রথমে ব্রাউন আসবে না, প্রথমে আসবে কুইক। ঠিক আছে, দেখে নেওয়া যাক কি আসছে। তো আসছে কুইক ব্রাউন ফক্স এসছে। ডিফারেন্সটা বুঝতে পারছিস? দেখ ডিফারেন্সটা বোঝার চেষ্টা কর, এখানে দুটোর মধ্যে ডিফারেন্স বোঝ। এখানে কিন্তু তুই কোনো ইন্ডেক্স পাস করাসনি ব্র্যাকেটের মধ্যে, বাট এখানে তুই কিন্তু ইন্ডেক্স পাস করাচ্ছিস কার্লি ব্রেসের মধ্যে, সেটা হচ্ছে আইদার 1 অথবা 0 অথবা 2 উইথ রেসপেক্ট টু দ্য নাম্বার অফ আর্গুমেন্টস। ঠিক আছে, এই যে তুই নাম্বার অফ আর্গুমেন্ট পাস করালি ফরম্যাট মেথডের মধ্যে, দেখ তিনটে পাঠিয়েছিস তুই, ব্রাউন, কুইক আর ফক্স। এবার তুই যে অর্ডারে পাঠাচ্ছিস সেই অর্ডারে তোর কিন্তু ইন্ডেক্সটা কিন্তু লিখতে হবে। যদি ব্রাউন প্রথমে যায় তখন ব্রাউনের ইন্ডেক্স হচ্ছে কিন্তু 0, কুইক যদি সেকেন্ডে যায় তখন তার ইন্ডেক্স কত হচ্ছে 1। ঠিক আছে, আর ফক্সের কত হবে 2। যদি তুই এটাকে এরাম কর তখন কি হয়ে যাবে দেখ, তখন কিন্তু তোর বেসিক্যালি যেটা হবে, যদি এটাকে আমি কাট করি, যদি আমি এটাকে প্রথমে লিখি, তখন আমাকে বলতে পারবি যে কি হবে, তখন আমাকে বলতে হবে কি হবে, এখানে কি করতে হবে, কি চেঞ্জ করতে হবে, যে কুইক ব্রাউন ফক্স আমার জন্য কি চেঞ্জ করতে হবে। আমাকে বলতে পারবি যে এখন কুইক ব্রাউন ফক্স আনতে গেলে কি চেঞ্জেস আনতে হবে। 210 এভাবে লিখতে হবে পর। 210। হুম। বাকিটা কি একমত? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। একদম ঠিকই বলেছে অর্পিতা, 210 দ্য কুইক ব্রাউন ফক্স এইভাবে আসবে। ঠিক আছে, ওকে, তার মানে আমি কিন্তু এইভাবে করতে পারছি। ঠিক আছে, স্যার অর্ডারটা কিভাবে নিচ্ছেন ওটা একবার বলুন, বুঝতে পারিনি। অর্ডারটা কিভাবে নিচ্ছে, তুই হুম। যেভাবে আর্গুমেন্টটা পাস করাচ্ছিস এই ফাংশনটার মধ্যে, এটা একটা ফাংশন, ঠিক আছে, ডট ফরম্যাট, এই যে ফরম্যাটটা না একটা মেথড, ওকে। এই যে স্ট্রিং, এটা হচ্ছে স্ট্রিংটা, এই যে এটা হচ্ছে স্ট্রিংটা, এই যে স্ট্রিং ডট ফরম্যাট, তো এই ফরম্যাটটা হচ্ছে মেথড। এবার এই মেথডটার ইন্ডেক্সের অর্ডারটা যেটা বলছি। এই মেথডের মধ্যে তুই এখানে যেমন অর্ডারটা দিবি, এই যে অর্ডারটা দিচ্ছিস সেখানে ফক্স ব্রাউন কুইক, তো সেই অনুযায়ী তোর ইন্ডেক্সটা চুজ হচ্ছে। এখন ফক্সের ইন্ডেক্স কত 0, ব্রাউনের কত 1, কুইকের কত 2। ঠিক আছে, তো তুই যেভাবে দিবি এখানে সেভাবে তোর অ্যাকচুয়ালি আসবে। এক মিনিট, তুই যেভাবে অর্ডারটা দিবি সেভাবে তোর আসবে, যেভাবে তুই দিবি। এবার ধর 4 নম্বর পয়েন্ট তোরা লেখ এখানে, যে ইফ উই ওয়ান্ট টু রিপিট ওয়ান স্ট্রিং, লেখ ইফ উই ওয়ান্ট টু রিপিট ওয়ান স্ট্রিং, if we want to repeat one string, then we can do the following, we can do it in a following way, then we can do it in the following way. ধর তুই এই স্টেটমেন্টটাই কপি করছি আমি, স্যার ঠিক উই আছে, ক্যান ডুইং দ্য ফলোইং। following way we can do it following বা following way বলে নিচে এটা লিখবি, মানে যেটা লেখা আছে সেটা তুই লিখবি। ঠিক আছে, কিরকম হবে, কিরকম চাইছি আমি, আমি চাইছি আসুক আউটপুটটা এরকম, দ্য ফক্স 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 এরকম আসুক।
আউটপুটটা কি করব আমি চাইছি আউটপুটটা আসুক হচ্ছে দ্য ফক্স ফক্স ফক্স। আমি 0 0 প্রত্যেকটা 0 ভ্যালু করে দিতে হবে, তাহলেই হবে। আমি পাঠাবো তিনটেই, আমি আর্গুমেন্টে পাঠাবো তিনটেই, কিন্তু আমি চাইছি আউটপুটটা আমার আসুক দ্য ফক্স ফক্স ফক্স। কি করতে হবে? 0 0 0 তিনটেই জিরো। একদম কারেক্ট, একদম কারেক্ট। তার মানে if we want to repeat our particular string, if we want to repeat one string, then we can provide the index number in every location, same index number in every location, in every curly braces, করলেই আমার এখানে কি আসবে? the fox fox fox। তিনটেই জিরো করে দিলাম, তিন জায়গাতেই একটাই স্ট্রিং আমার আসছে, তিন জায়গাতে আমার কিন্তু একটাই স্ট্রিং আমার আসছে। এগুলো পুরোটাই হচ্ছে স্ট্রিং ফরম্যাটিং এর মধ্যে চলছে, ঠিক আছে, স্ট্রিং ফরম্যাটিং। ওকে, ঠিক আছে। এইবার তোদের কি বললাম যে তোরা এখানে ইন্ডেক্স নাম্বার পাস করাচ্ছিস, তাই তো? তোরা এখানে ইন্ডেক্স নাম্বার পাস করাচ্ছিস। তো ধর এবার ইন্ডেক্স নাম্বার পাস যদি আমি না, আমার কাছে ইন্ডেক্স নাম্বারটাতে আমি অনেক বেশি কনফিউশন হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আমার অনেক কনফিউজ লাগছে আমার, যে ইন্ডেক্স নাম্বারটা আমার জিরো, এটা জিরো মনে রাখতে হচ্ছে আমাকে, এটা জিরো, এটা ওয়ান, এটা টু মনে রাখতে হচ্ছে। ইট উইল বিকামিং মোর কনফিউজিং, মানে এটা অনেক কনফিউশন তৈরি করে তোর সামনে, হতেই পারে তৈরি করছে। তখন সেক্ষেত্রে ইফ ইউ ওয়ান্ট টু ডু দিস সেম থিং উইদাউট ইউজিং দ্য ইন্ডেক্স নাম্বার, তখন তুই কি করবি? তখন তুই যেটা করতে পারিস সেটা হচ্ছে কি, লিখে রাখ, এখানে লিখে রাখ এইভাবে, লেখ যে by looking at the arguments of the format method, by looking at the arguments of the format method, by looking at the arguments of the format method, we have to identify that fox is the 0th item. We have to identify that the fox is at the 0th position, লিখতো item না লিখে 0th position লিখ, ঠিক আছে। we have to identify that the fox is at 0th position। স্যার ফরম্যাট থেকে একটু বলবেন, মিস হয়ে গেছে মনে হচ্ছে। আবার বলছি here by looking at the arguments of the format method, we have to say that we have to identify that the fox মানে হচ্ছে এই কথাটা, এই যে ওয়ার্ডটা, এই যে স্ট্রিংটা, ফক্স স্ট্রিংটা, ঠিক আছে, that the fox is at 0th position, now if we want to identify in such a way, if we want to identify the position in such a way, if we want to identify the position in such a way, if we want to identify the position in such a way, then it create some confusion around us, then it might create some confusion around us, মানে আমাকে ট্র্যাক রাখতে হচ্ছে কখন কোনটাকে আমি ইউজ করছি, ঠিক আছে। তো সেটাকে আমাকে রাখতে হচ্ছে, মানে বেসিক্যালি মনে রাখতে হচ্ছে যে কার পজিশন কোনটা, তো সেটার ফলে একটা কনফিউশন তৈরি হচ্ছে। লাস্ট পয়েন্টটা কি বললাম, লাস্ট লাইনটা কি বললাম একটুখানি কেউ একজন বলতো দেখি। Then it might create some confusion among us. Around us, ঠিক আছে, ফুল স্টপ দে। so what we can do is that we can assign them
we can assign them in keywords. We can assign them in keywords. We can assign them in keywords. কিরকম দেখ, আমি কপি করলাম সেম জিনিসটাকে, আমি যেখানে পেস্ট করলাম, আমি এখানে জিরো সরালাম, ঠিক আছে। আমি কি করছি, আমি যখন আর্গুমেন্ট গুলো পাস করাবো তখন সেগুলোকে আমি কিওয়ার্ডের মধ্যে অ্যাসাইন করব। কিরকম দেখ, ফর এক্সাম্পল f equals to fox, b equals to brown, q equals to quick, আমি এখন এখানে নর্মাল পাঠাচ্ছি না, কিন্তু আমি যখন আর্গুমেন্ট পাঠাচ্ছি তখন কিন্তু বেসিক্যালি আমি অ্যাসাইন করছি কিওয়ার্ডের মধ্যে। f মানে বোঝাবে ফক্স, b মানে বোঝাবে হচ্ছে ব্রাউন, q মানে বোঝাবে হচ্ছে কুইক। আর আমি এখানে কি করব তাহলে, এখানে আমি লিখে দেবো কিউ বি এফ। এই যে আমি এখানে অ্যাসাইন করলাম আর কিওয়ার্ডের মধ্যে, মানে এই ফক্স মানে বোঝাচ্ছে হচ্ছে কি, ফক্স মানে বোঝাচ্ছি আমি হচ্ছে এফ, ঠিক আছে। ব্রাউন মানে কি বোঝাচ্ছি হচ্ছে বি, ঠিক আছে। কিউ মানে কি বোঝাচ্ছি কুইক। এবার আমি এগুলোকে নিয়ে এখানে লিখে দিলাম কিউ বি এফ, করলে আমি অ্যান্সারটা কি পাবো, সেম, দ্য কুইক ব্রাউন ফক্স। এবং এটা অনেক বেশি মোর রিডেবল দ্যান দ্য প্রিভিয়াস ওয়ান। ভ্যালুটাকে তো আমরা নির্দিষ্ট করে দিলাম যে এটাকে কিউ মানে কুইক বোঝাচ্ছে, এফ মানে ফক্স বোঝাচ্ছে, বি মানে দেখ ব্রাউন এবার বোঝাচ্ছে, তাই বেসিক্যালি জন্য ও শো করবে। অবশ্যই তুই এখানে, হ্যাঁ তুই সেটা তো তুই দেখ, তুই যখন স্ট্রিংটাকে ইনসার্ট করতে চাইছিস, একটা পার্টিকুলার স্ট্রিং এর মধ্যে, তখন তুই প্রত্যেকটা পার্টিকুলার স্ট্রিংকে উইথ রেসপেক্ট টু পজিশন না ইউজ করে উইথ রেসপেক্ট টু কিওয়ার্ড ইউজ করছিস। জিনিসটা একটুখানি আর একটু অ্যাডভান্স হলো। কিওয়ার্ড ইউজ করছিস তুই। কিওয়ার্ড মানে কি, তুই ধর বললি যে এই ওয়ার্ডটাকে আমি এই নাম দিয়ে অ্যাক্সেস করব, এফ, ঠিক জাস্ট লাইক এ ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট। তোদের বলছিলাম ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট, মনে করে দেখ, ভেরিয়েবল অ্যাসাইনমেন্ট তোদের বলেছিলাম অনেকদিন আগে, একদম প্রথমে, ঠিক আছে। জাস্ট লাইক ভেরিয়েবল অ্যাসাইনমেন্টের মতোই কিন্তু এখানে কাজটা হচ্ছে। এই যে যখন আমি পাঠাচ্ছি, এখানে যখন আমি আর্গুমেন্টগুলো পাঠাবো তখন কি করছি, তখন আমি তাদেরকে এক একটা কিওয়ার্ডের মধ্যে স্টোর করছি। তার ফলে কি হচ্ছে না, আমাকে এই 0 1 2 পজিশন মনে রাখতে হচ্ছে না, আমি ওই কিওয়ার্ডগুলোকে ইউজ করছি ফর প্রিন্টিং। আমি ওই কিওয়ার্ডগুলোকে ইউজ করছি কিউ বি এফ, জাস্ট সেখানের মধ্যে লিখছি কিউ, তারপরে বি, তারপরে এফ, এরকম লিখছি। দেখ বুঝতে পারলি কিনা। হ্যাঁ স্যার। আপ টু দিস কোনো ডাউট আছে? নো স্যার। বাকিরা কোনো ডাউট নেই তো এটাতে, বাকিদের না স্যার। না স্যার। ওকে, তো চল এবার তাহলে, এবার আর একটা যেটা আমরা বলবো সেটা হচ্ছে কি, এবার হেডিং হচ্ছে ফ্লোট ফরম্যাটিং, মানে এরই আন্ডারে চলছে, ঠিক আছে। ফরম্যাটের আন্ডারেই চলছে। আমি চাইছি হচ্ছে ফ্লোট ভেরিয়েবলকে বা ফ্লোট যে ভ্যালুটা আছে না তাকে ফরম্যাট করতে চাইছি। ওকে, তো ইউজিং লেট যে ফ্লোট ফরম্যাটিং বলে একটা সাব হেডিং কর ফ্লোট ফরম্যাটিং বলে, ঠিক আছে। লিখলি ফ্লোট ফরম্যাটিং বলে লিখেছিস, সাব হেডিং করেছিস। এবার এর আন্ডারে তুই লিখবি এইভাবে যে ফ্লোট ফরম্যাটিং ফলোজ বলে এইভাবে লিখবি, হ্যাঁ। ঠিক আছে, এইভাবে লেখ এটা, জিনিসটাকে এইভাবে লেখ।
প্রিসিশন এখানে স্পেসটা হবে না, ঠিক আছে? ঠিক আছে, এখানে তুই এইভাবে লিখবি প্রিসিশন এফ, এইভাবে তুই লেখ জিনিসটা। লিখেছিস এইটুকুনি? মানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বেসিক্যালি আমাকে এটা লিখতে হবে, ঠিক আছে? যখন আমরা ফ্লোট ভেরিয়েবলকে নিয়ে কাজ করব তখন আমরা বেসিক্যালি এইখানে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বেসিক্যালি এরকমভাবে লিখতে হবে আমাকে। কীভাবে করবো সব দেখতে পাবি, এখনই হতে হবে না, কীভাবে করবো সব দেখতে পাবি। ওকে, বল, লিখলি? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এখানে দেখ, এখানে তোরা দেখ, এখানে যখন তুই ধর এখানে নর্মাল একটা ধর, আমি বললাম যে ফর এক্সাম্পল ধর রেজাল্ট ইকুয়ালস টু 100/777, ঠিক আছে? রেজাল্ট ইকুয়ালস টু 100/777। এটা করলে আশা করি বুঝতে পারছিস যে পয়েন্টের পরে অনেকগুলো নাম্বার আসা উচিত, তাই তো? এটা তো বুঝতে পারছিস যে আশা করি এখানে পয়েন্টের পর তো নম্বর বেশি আসবে, তাই তো? কারণ নিচে বড় সংখ্যা আছে, ওপরে ছোট সংখ্যা আছে। তো যখন আমি ডিভাইডটা করার পর যখন আমি এখানে রেজাল্টটাকে প্রিন্ট করব, ঠিক আছে, রেজাল্টটাকে যখন প্রিন্ট করব তখন কিরাম আসবে, এখানে এতগুলো সংখ্যা আসছে, তো এতগুলো সংখ্যা আসছে 0.128700128700127 সামথিং আসছে, এত বড় সংখ্যা একটা। তো আমি চাইছি যে যখন আমি এই রেজাল্টটাকে প্রিন্ট ফাংশনের মধ্যে দিয়ে প্রিন্ট করব তখন তাকে আমি একটুখানি ফরম্যাট করি। আমি চাইছি না যে এই এত ডিজিট আসুক, আমার আসুক, ঠিক আছে? তো তার জন্য কি করতে হবে, তার জন্য বেসিক্যালি এই ফ্লোট ফরম্যাটিংটা করতে হবে, ঠিক আছে? আমি একদম বেসিকটা প্রথমে করছি, দেখ কি করছি, দেখ প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম দ্য রেজাল্ট ইজ বলে সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে? ডট ফরম্যাট ইউজ করলাম, ব্র্যাকেটের মধ্যে আমি এরকম লিখলাম। এবার আমি চাইছি এখানে আর্গুমেন্ট পাস করাই। আমি আর্গুমেন্ট যখন পাস করাবো তখন কাকে পাস করাবো, রেজাল্টকে। কিন্তু আমি ডিরেক্ট রেজাল্ট পাস করাবো না, আমি কি করব, আমি ওই রেজাল্টটাকে একটা কিওয়ার্ডের মধ্যে স্টোর করছি। ফর এক্সাম্পল ধর আর, তাহলে এখানে আমি আর ইকুয়ালস টু রেজাল্ট লিখলাম। লেখার পর আমি কি করছি, এইখানে আমি আর কে পাস করাচ্ছি। সিম্পল, এটা আশা করি বুঝতে পারলি। এটা এতক্ষণে যা করলাম তাই করেছি আমি, খালি এখানে রেজাল্টটা কিন্তু ফ্লোট ভেরিয়েবল, রেজাল্টটা হচ্ছে ফ্লোট ভেরিয়েবল, নট আ স্ট্রিং। যদি রান করাস তো দেখতে পাবি এরকমই আসছে। দেখ, কোনো ডাউট আছে এইটুকুনিতে? না স্যার, কিন্তু স্যার যেটা আপনি ওই সাবলাইমে লিখলেন ওই ভ্যালু ইয়ে ওটা তো পিরিয়ড লিখবো, দিয়ে, ওটা আমি এখন আসিনি, দেখাইনি, ওটা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই লিখবো, দেখতে পাবি এখন লিখছি, ঠিক আছে? লিখছি। এটা হচ্ছে নর্মালটা, একদম ডিফল্ট মানে নর্মাল যেটা, ওইটা না, ওটা করিনি এখনো, ওটাতে আমি আসিনি, ওটা আসছি। এইটুকুতে বুঝতে পেরেছিস তো আশা করি কি করলাম এখানে, বল? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ঠিক আছে, আচ্ছা এইবার আমি ওইটাতে প্রিন্ট করে দেখাচ্ছি, ঠিক আছে? সেম জিনিসটা কপি করলাম, এবার আর কোলন দিচ্ছি, দেখ কোলন দিয়ে 1.2f আমি এলাম লিখলাম 1.2f। এটা করলে কি অ্যান্সারটা আসছে ভালো করে দেখ, অ্যান্সারটা কি আসছে ভালো করে দেখ, কি আসছে অ্যান্সারটা স্যার 1.2f লিখলেন কেন? বলছি। 1 হচ্ছে এখানে উইথ, 1 এখানে হচ্ছে উইথ, যেটা বললাম একটু আগে উইথ, আর প্রিসিশনটা হচ্ছে 0.3, প্রিসিশনটা হচ্ছে .3, দেখ আমার লেখা আছে .3, এই দেখ ডট প্রিসিশন লেখা আছে, এইটার জায়গাতে 3 বসিয়েছি। এখানে তুই লিখতে পারিস এইভাবে, ভ্যালু হচ্ছে এখানে আর, অ্যাজ পার মাই এক্সাম্পল আর, উইথ হচ্ছে আমার কত, উইথ হচ্ছে আমার 1, সরি উইথ হচ্ছে 1, আর একটা হচ্ছে তোর প্রিসিশন,
প্রিসিশন সেটা হচ্ছে তোর কত, সেটা হচ্ছে তোর বেসিক্যালি 3 বা 2 ধর, ঠিক আছে। তাহলে কিরম ভাবে লিখবো, লিখছি না এরম ভাবে, আমি ডবল কোটের মধ্যে লিখলাম না এরম ভাবে, দেখ আর কোলন দিলাম, 1 লিখেছি, তারপর দেখ ডট দিয়েছি, ডট, তারপর দেখ 2 দিয়েছি, তারপর লাস্টে এফ দিয়েছি, ঠিক আছে। এই যে এফটা, তারপরে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করেছি, ঠিক এটা লিখেছি তো এখানে, দেখ তো লিখেছি কিনা, এটা সেম জিনিসটা লিখেছি কিনা, দেখ সেম জিনিস লিখেছি। স্যার একবার একটু ওখানে যান, আমি একটু লিখবো ওটা। হ্যাঁ 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 হ্যাঁ, লিখবি লিখবি লিখবি, দেখ এখানে অ্যাজ পার এক্সাম্পল ভ্যালু হচ্ছে আমার আর হচ্ছে, উইথ হচ্ছে 1 হচ্ছে, উইথ মানে হচ্ছে বেসিক্যালি কি কাজ করে সেটা বলে দিচ্ছে, ঠিক আছে। স্যার এটা একটু ওপরে তুলুন স্ক্রিনটা, তাহলে আমাদের সুবিধা হবে আচ্ছা লিখতে। আচ্ছা আচ্ছা, লিখলি? এই বাকিটা হ্যাঁ বুঝতে স্যার। পারলি? সৌগত, অর্পিতা, বুঝতে পারলি এটা বাকিটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর এখানে ওই 1 এখানে লিখে রাখ, এখানে উইথ মানে লিখে রাখ একটুখানি পাশে ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে। ব্র্যাকেটের মধ্যে লিখে রাখতো যে অ্যাড, ইফ উই ওয়ান্ট টু অ্যাড, লিখে রাখ, জায়গা থাকলে লিখে রাখ, নয়তো নিচে লেখ, ইফ উই ওয়ান্ট টু add some extra add some white space, ঠিক আছে, add some white space বা নরমাল স্পেস লিখতে পারি, হোয়াইট স্পেস ফর লার্জার উইথ ভ্যালু। উইথ মানে হচ্ছে কতটা চওড়া জায়গা জুড়ে দেখাবে নাম্বারটা, ঠিক আছে, ওকে, কতটা চওড়া জায়গা জুড়ে নাম্বারটা দেখাবে, নাম্বারটা ডিসপ্লে কত সুন্দর কতটা জায়গা জুড়ে করবে, সেটার জন্য উইথটা হচ্ছে এখানে মেনশন করতে হচ্ছে, ঠিক আছে, লার্জার উইথ নাম্বার। প্রিসিশনটা মানে হচ্ছে কত ডিজিট দেখাবে আফটার ডেসিমাল প্লেস, নাম্বার অফ ডিজিট, নাম্বার অফ ডিজিটস আফটার, নাম্বার অফ ডিজিটস আফটার ডেসিমাল পয়েন্ট। তুই দেখবি এখানে তোর দেখিয়েছে কত, দুটো ডিজিট দেখতে পাচ্ছিস, তুই এখানে যদি 3 কর, রান করা 129 দেখাবে তোকে, ঠিক আছে। যদি তুই স্যার হ্যাঁ বল বল বল। বল, আর একটা ক্লাসের লিংক ঢুকে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তো বেরিয়ে যা, 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া, একটুখানি দাঁড়িয়ে যা, বেরিয়ে যাওয়ার আগে 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়িয়ে যা, ঠিক আছে, জাস্ট 1 মিনিট দাঁড়িয়ে যা। স্টপ শেয়ারিং করছি তাহলে, 1 মিনিট দাঁড়া, জাস্ট 1 মিনিট দাঁড়া। এইখানে যা, এইটাতে গিয়ে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দে, ঠিক আছে, লিংক দিয়ে দিলাম চ্যাটে, চ্যাটে লিংকটা দেখ, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দে, দিয়ে বেরিয়ে যা, ঠিক আছে। এই বাকিরা এই কি বলে, এইটা বুঝতে পারলি, এই যে এখানে যে উইথটা যেটা করলাম, এই অর্পিতা ফর্পিতা যাদেরকে বলছি, এরা বুঝতে পারলি তো, বিশাল বুঝতে পারলি? স্যার আরেকবার শেয়ার করুন ওটা, আমি লেফট হয়ে যায় চলে গেছে। আচ্ছা লেফটে চলে গেছিস, ঠিক আছে, শেয়ার করছি হ্যাঁ তোকে, শেয়ার করছি, কোথায় গেল এই যে অ্যাডপ্ট লিংক, স্যার অ্যাটেন্ডেন্স লিঙ্কটা একবার শেয়ার করুন। লিংক দিলাম তো, দিয়েছি চ্যাটে, দেখ চ্যাটে, ও স্যার চ্যাটে, তখন তখন চলে লেফট গেছে, হয়ে যাওয়াতে আবার চলে গেছে। ঠিক আছে, কপি করলাম, কপি করে পেস্ট দিয়ে দিস, লিংক দিয়ে দিস, দেখ চ্যাটে, চ্যাটে চেক কর। এই বিশাল, তুই আগের দিন দেখেছিলিস প্রোগ্রাম, আগের দিন ভিডিও দেখেছিলিস না দেখিসনি? তাই তো, আগের দিন বিশাল দেখিসনি, খালি সৌগত্য আর অর্পিতাই দেখেছে, আর কেউ দেখেনি। বিশাল পালালো, ঠিক আছে।
ওকে, আমি একটু স্টপ রেকর্ডিং করি।